পুজোর সময় কেউ আমাদেরকে অজ্ঞান করে দারুব্রহ্ম চুরি করে নিয়ে গেছে। আরে ও আবার কি বলবে রে? ও আজকে কিচ্ছু বলতে পারবে না। তোদের মহাপ্রভু আজকে তোদের কোনো সাহায্য করবে না, আমি করতে দেব না। এবার কি হবে বলতো? এবার ধীরে ধীরে তোদের সবার চোখে কাল ঘুম নেমে আসবে। লক্ষ্মী ছেলে মেয়ের মতো তোরা সবাই ঘুমিয়ে পড়তে পারো। ঘুমো ঘুমো ঘুমো। জিজি, মাথাটা কেমন যেন ঘুরে উঠলো, সবকিছু যেন ঝাপসাপ। খোকা ঘুমলো, পাড়া জুড়লো, মুরগি এলো দেশে। আজ ঈশ্বরের একটা বিরাট পরিকল্পনা আমি ভেস্তে দিতে পারলাম। দারু ব্রহ্ম অর্চনা আমি বন্ধ করে দিলাম। এবার এই দারু ব্রহ্ম আমি শ্মশান ভূমিতে নিয়ে যাব। এতে অগ্নি সংযোগ করে আমি অমাবস্যার রাতে কঠোর সব সাধনা করব। আমার ক্ষমতা আরো অনেক অনেক গুণ বেড়ে যাবে। তুই মস্ত বড় ভুল করছিস। তুই যা করতে চাইছিস তা কোনোদিনও সম্ভব হবে না। পারলে না তো তুমি আমাকে আটকাতে। এই আমি দারু ব্রহ্ম নিলাম। হ্যাঁ, জিজি, জিজি, জিজি চোখ খোলো। জিজি উঠো। জিজি, আমরা সন্ধ্যাবেলা সবাই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু সবাই মিলে এভাবে কি করে অজ্ঞান হয়ে গেলাম আমরা? জিজি সেটা পরে ভাবছি, আগে সবার জ্ঞান ফেরানো দরকার। চলো।
গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা চোখ খোলো। দাদা, দাদা, ওঠ। ঠিক আছে? কাকু, উঠুন। হিন্দু, ওঠ। আমি কিছুতেই বুঝতে পারছি না আমরা অজ্ঞান হলাম কি করে। আর সন্ধেবেলা পুজোর সময় হঠাৎ করে এত কালো ফুলই বা উড়ে এলো কেন? আমার আমার বড্ড ভয় করছে রে গোরা। দারু ব্রহ্ম অর্চনার সময় এমন অলক্ষণে কাণ্ড ঘটলো। ও বাবা, কি হয়েছে? আমি তো ওই ভোগের ওখানে ছিলাম, অচিন্ত যজ্ঞের কাঠ সাজাচ্ছিল। হঠাৎ মাথাটা কিরকম করে উঠলো বাবা। তারপরে জ্ঞান ফিরতে দেখি সব যেন কিরকম। কি কি হয়েছে কি এখানে? হ্যাঁ, এমন পুজোর সময় এ কি বিঘ্ন ঘটলো গো দাদু? এ কি দারু ব্রহ্ম কোথায় গেল? কি বলছে কি? অদ্বিতীয়া, বলো কি হলো? নেই? গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা, দারুব্রহ্ম তো ওখানে নেই। তার মানে পুজোর সময় কেউ আমাদেরকে অজ্ঞান করে দারুব্রহ্ম চুরি করে নিয়ে গেছে। সর্বনাশ! এবার যে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এ কি হয়ে গেল? এ যে ঘোর অনর্থ হলো। কে চুরি করলো এই পবিত্র কাষ্ঠখণ্ড? একেবারে শ্রীক্ষেত্র থেকে পাঠানো প্রভুর আধার। তিনি যদি পুজো না পান তাহলে যে বড় রুষ্ট হয়ে যাবেন। ঘোর অভিশাপ নেমে আসবে আমাদের এই গোস্বামী পরিবারে।